হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত মণ্ডল। প্রশান্ত স্কেচ বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ট্র্যাডিশনাল যেসব ওয়েতে ছবি আঁকি, সেই ক্ষেত্রে আমাদের যেমন পেন্সিল, পেপার, কালার, আরও বিভিন্ন ধরনের সামগ্রী লাগে। আজকে যে জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি থাকলে আর আপনার যদি একটি কম্পিউটার থাকে, তাহলে ওই সব ট্র্যাডিশনাল জিনিসগুলো ছাড়াও আপনি ছবি আঁকতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি একটি বক্স রাখা আছে। সেটি স্টারটেকের থেকে পারচেজ করা। তারা এই ইয়েতে প্যাকেটের মাধ্যমে তারা প্যাকেজ করে পাঠিয়েছিল। তো আমি এটি ওপেন করছি, চলুন। দেখুন, বক্সটি খোলার পর এর ভেতরে আমার যে মেইন প্রোডাক্টটি সেটি বক্স আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাস প্রো 12 লেখা রয়েছে এবং এটার ব্র্যান্ড হচ্ছে হুইয়নের। আমরা যেসব ড্রয়িং ট্যাবলেট বা গ্রাফিক্স ট্যাবলেট বলে থাকি ইউজ করি, এর মধ্যে একটা ভেরিয়েন্ট পাওয়া যায় হচ্ছে ডিসপ্লে ছাড়া, অর্থাৎ আপনি সেখানে আঁকতে পারবেন কিন্তু দেখতে পাবেন না। আর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এটাতে স্ক্রিন আছে, এখানে আপনি আঁকার পাশাপাশি দেখতেও পাবেন। তো এটার জন্য কিছু সুবিধাও আমরা পাই, সেটা হচ্ছে যে কোনো সারফেসে যখন আমরা ছবি আঁকি সেটা দেখি, প্লাস একই সাথে আমরা ড্রয়িংগুলো করি। এখানে সেই ফিলটাই আপনি পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে ক্যানভাস প্রো 12, এটার মডেল নাম্বার। তো ক্রিয়েটিভ পেন ডিসপ্লে, আপনারা চাইলে মডেল নাম্বারগুলো নোট করে রাখতে পারেন। আমি প্রাইসটা সবার শেষে বলে দিচ্ছি। ওপেন করি, চলুন। এটা বক্সটা ওপেন করার পর ঠিক পেছনের অংশে দেখবেন এখানে একটা ফোম লাগানো রয়েছে, অর্থাৎ ভেতরে যে পেন ডিসপ্লেটা রয়েছে সেটাতে যাতে কোনো ধরনের চাপ না পড়ে বা কোনো প্রেশার না পড়ে। এরপর একটি কার্ড রয়েছে, সেফটি কার্ড। দেন আমাদের যে প্রোডাক্টটি সেটি আমি এটা পাশে রাখছি। ভেতরে আগে কি আছে সেটা একটু দেখে নেই। তার ভেতরে যদি আমরা আবার ওপেন করি, দেখি যে এখানেও আর একটা প্যাডের মতো কিছু একটা আছে। আমরা সেটাও সাইডে রাখি, আমরা এগুলা দেখব। তার ভেতরে কিছু গ্যাজেট রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কলম বা পেনটি দিয়ে ছবি আঁকবো, এটা আপনি ব্যবহার করে ছবি আঁকবেন, সেই পেনটা এখানে দেওয়া আছে। এখানে রয়েছে কিছু, এটা সিডির মতো অনেকটা, বাট এটা সিডি না। এখানে জাস্ট আপনি কোথা থেকে ড্রাইভার ইনস্টল করবেন বা আপনার যে রুলসগুলো সেগুলো এখানে উল্লেখ করা আছে। এর নিচে পাচ্ছেন একটা প্রোডাক্ট বুক বা ম্যানুয়াল বুক। আপনি চাইলে এটা থেকে পড়ে নিয়ে আপনি কীভাবে ইউজ করবেন সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। বিস্তারিত এটার মধ্যে দেওয়া আছে বেশ অনেকগুলা ভাষায়। এর মধ্যে রয়েছে একটা ক্লিন ক্লথ। এটা যখন ট্যাবলেট আপনার স্ক্রিনে ময়লা লাগবে তখন আপনি এটা দিয়ে ক্লিন করে নেবেন। এখানে একটা আলাদা করে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, সেটা চাইলে পড়ে নিতে পারবেন। এর পাশেই রয়েছে 3-in-1 কেবল। এই কেবলটি সি টাইপ, অর্থাৎ আপনি পেন ডিসপ্লেতে যখন আপনারা ইউজ করবেন সি টাইপ পোর্টটা হচ্ছে পেন ডিসপ্লের মধ্যে যাবে। আরও এদিকে আপনি 3টা কেবল পাবেন। 3টা কেবলের কাজ কি সেগুলো আমি একটু পরে বলছি। দেন এখানে পাচ্ছেন পেন হোল্ডার। এটার মধ্যে আপনি যেই কলমটা পাচ্ছেন সেটাকে এখানে রেখে দিতে পারবেন। দেন এখন পাওয়ার সাপ্লাই করার জন্য তো কোনো একটা অ্যাডাপ্টার প্রয়োজন। সেই অ্যাডাপ্টারটা কোথায় হয়, আর আমি এটা খুলে দেখি পাচ্ছি কিনা কোথাও। এটা নিচে কোথাও নেই, তাহলে কোথায়? পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে ঠিক ডান পাশে। এখানে যদি আপনি আঙ্গুল দিয়ে এটা টান দেন দেখবেন যে এর নিচে আরেকটি বক্স আছে এবং এখানে হচ্ছে আপনার পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে। এখান থেকে আপনি অ্যাডাপ্টারটি বের করে নেবেন। তো মোটামুটি
পুরো বক্সটার মধ্যে যা যা আমরা পাচ্ছি, পাওয়ার অ্যাডাপ্টার থাকছে, পেন থাকছে, পেন হোল্ডার, কেবল, ক্লিনার, অ্যান্ড ফাইনালি যে পেন ডিসপ্লে এবং হচ্ছে ওখানে প্রথম পেন ডিসপ্লে ওপেন করার পর এরকম একটা দেখতে পেয়েছেন আপনারা সারফেস। মূলত এটা হচ্ছে ট্যাবলেটটা রাখার যে সারফেসটা, এটা ফোল্ডার বলতে পারেন। তাহলে মোটামুটি এর ভেতরে আপনারা এই সব ইনস্ট্রুমেন্টগুলো পাচ্ছেন। তো এখন আমরা পেন ডিসপ্লেটা একটু দেখি। এই হচ্ছে আমাদের পেন ডিসপ্লে। উপর থেকে যদি আমরা এই পেপারসটা সরিয়ে নিই, দেখুন উপরে লেখা রয়েছে অলরেডি, প্লিজ রিমুভ দিস মাস্ক বিফোর ইউজ। এটা খুলে নেওয়ার কথা বলা হয়েছে। তো হুইয়ন ব্র্যান্ডের যে প্রোডাক্টটি আমার হাতে আছে, ক্যানভাস প্রো 12, তো এখানে হচ্ছে এটার ওয়ার্ক এরিয়া। এই সারফেসটাতে স্ক্রিন, এখানে আপনি যখন পাওয়ার এভরিথিং অ্যাড করবেন, এবং এইটা হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করার পর এখানে পাওয়ার আসবে। দেন আপনি পেন ইউজ করে আপনি এটার উপর ছবি আঁকবেন। এখন ছবি আঁকলে তো হবে না, আপনি কম্পিউটারে ইনপুট করতে হলে আপনাকে অবশ্যই কেবলগুলো যথাযথভাবে লাগাতে হবে। তার আগে আমাদের যে সারফেসটা পেন ডিসপ্লেটা রাখার জন্য একটা দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে তখন বের করার সময় বলেছিলাম যে আমি এটা করে দেখাচ্ছি। এটার যে কাজ সেটা হচ্ছে আপনি এভাবে এটাকে উঠিয়ে নিয়ে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারবেন। চাইলে আরও বেশি, এখানে বেশ কয়েকটা দেওয়া আছে, অপশন আছে, আপনি সেগুলো ইউজ করে খাড়া বা অ্যাঙ্গেলটা কমানো বাড়ানো করতে পারেন, আপনার যতটুকু আপনি কমফোর্টেবল ফিল করেন। তারপরে এর উপরে এটা রেখে দিতে পারবেন। এখানে আরেকটু জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, এখানে যে হোয়াইট কালারের দুটো ম্যাগনেট দেওয়া আছে, যে কারণে এটাকে জাস্ট একটু করলে এটা লক হয়ে যায়। তো আমরা যদি এটাকে এখানে রেখে দিই, দেন আমাদের যে পাওয়ার কেবল রয়েছে সেটা যদি ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এটা বলেছিলাম যেটা 3-in-1 কেবল। তো এখানে তো আমরা সিটাই পাচ্ছি, যেটা আমাদের এই পাশে পাওয়ার ইউজ করতে লাগবে। আর বাকি এই পাশে যে দুটো পাচ্ছি, একটা হচ্ছে ইউএসবি পোর্ট, একটা হচ্ছে পাওয়ার পোর্ট, আর একটা হচ্ছে আপনার HDMI পোর্ট। এই পোর্টের মাধ্যমে আপনি হচ্ছে ডিসপ্লেতে কানেক্ট করবেন। আমাদের সামনে যে ডিসপ্লেটা রয়েছে, আমাদের এটা পিসিতে ইউজ করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের পিসিতে যে ড্রাইভারটা ইনস্টল করব সেটার সাথে কানেক্ট করার জন্য আমাদের ইউএসবিটা ইউজ করতে হবে। তাহলে এটার যে প্রোগ্রামগুলো সে রান করতে পারবে। আর এখানে রয়েছে এটা পাওয়ার কেবল। এই পাওয়ারটার সাথে মূলত আমাদের এখানে যে পাওয়ার অ্যাডাপ্টারটি রয়েছে সেটি আমরা যখন মাল্টিপ্লাগ বা কোথাও আমরা ইন করব, দেন আমাদের এই পাশে যে একটা পোর্ট আছে, অনেকটা মোটা পিনের চার্জারের মতো, এটার মধ্যে ইন করে দিতে হবে, এবং এর ভিতরে একটা সুন্দর লক আছে, আপনি সেই লকটা করে দিতে হবে। দেন এখানে পাওয়ার আসবে, পাওয়ার আসার পর এখান থেকে পাওয়ারে ক্লিক করে অন করতে হবে। তারপর আমাদের যে পেন রয়েছে সেটা দিয়ে আমরা এখানে আমাদের নির্দিষ্ট সফটওয়্যার ওপেন করে এখানে ছবি আঁকবো। আমি একটু কানেক্ট করে দেখাতে চাই। আমি প্রথমে এখানে আমার যে সি টাইপ পোর্ট আছে সেটা ইউজ করলাম, দেন আমি এখানে পাওয়ার কেবলটা ইউজ করব, দেন বিদ্যুতের আমি এটার পাওয়ারটা কানেক্ট করব। পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে রেড বাটনটা জ্বলে উঠেছিল। আমি যদি এটাকে ক্লিক করি, এখানে আমার ডিসপ্লেতে আলো চলে এসেছে। তো আমি এখানে হচ্ছে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করিনি, যে কারণে এখানে বাকি যে নো সিগন্যাল দেখাচ্ছে এবং পাওয়ার সেভিং মোডে চলে গেছে।
আপনি যখন HDMI পোর্টের মধ্যে এই পোর্টটা ইউজ করবেন এবং USB পোর্টে এটা দেবেন, এবং হুইনের যে ড্রাইভারটা আছে ওখানে হচ্ছে আমাদের যে সিডির মতো একটা দেখেছিলাম, সেখানে তাদের ড্রাইভার ইনস্টল করার প্রসেসটা লেখা রয়েছে, সেটা আপনি ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করবেন। দেন এই কেবলগুলা ইন করার পর আপনি এখানে আপনার কম্পিউটারে যে স্ক্রিন থাকে সেটা সুন্দরভাবে দেখতে পাবেন, এবং আপনার নির্দিষ্ট সফটওয়্যার বা যেটাই ওপেন করেন না কেন, ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, এভরিথিং, আপনি চাইলে এটাতে মুভিও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা সেকেন্ড মনিটর হিসাবে কাজ করে বলতে গেলে, তো আপনি এটা কাজ করতে পারেন। আর এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো দিয়ে বা আপনি বিভিন্ন শর্টকাটগুলো যেগুলো আমাদের বিভিন্ন কাজে খুব মানে কাজে লাগে, সেই শর্টকাটগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, কনফিগার করতে পারবেন। আপনি এখানে পাওয়ার অফ অন করার সুযোগ পাচ্ছেন। আর এখানে সবচেয়ে বড় যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য। আপনি চাইলে এগুলো সম্পূর্ণ কনফিগার করতে পারেন। হুইনের যে ড্রাইভারটা ইনস্টল করবেন সেটার ভেতরে গিয়ে এগুলা চেঞ্জ করার সুযোগ রয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি এই পেন ফোল্ডারটির মাঝে আঙুল দিয়ে এটাকে একটু বাইরের দিকে প্রেস করেন, তখন এটা এরকম ওপেন হবে এবং এর ভিতরে কিছু নিট দেখতে পাবেন, যেটা আপনি আপনার পেনে রিফিল করে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই গ্যাজেটটির প্রাইসের কথা আমি বলেছিলাম, সেটি হচ্ছে 25,000 টাকার মতন তখন ছিল, স্টারটেক থেকে অর্ডার করা হয়েছিল। তো বর্তমান প্রাইসটা আমি একদম জানি না। তো মোটামুটি এই বিষয়ে যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন, আমি যদি জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।